জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় 18 আগস্ট শনিদেব নক্ষত্র পরিবর্তন করবে, অর্থাৎ শনির নক্ষত্র পরিবর্তনের কারণে এই 5 রাশির জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছে। অর্থাৎ আপনাদের ভাগ্যে ছাপ্পর ফেরে অর্থ আসবে, যার নাকি বলে শেষ করা যাবে না এবং আপনি টাকা গুণে শেষ করতে পারবেন না। কেননা শনিদেব কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। তাই শনির কৃপায় আপনারা 5 রাশির জাতক বা জাতিকারা ধনী হতে চলেছেন। এই নক্ষত্র পরিবর্তনের ফলে আপনাদের জীবনও পরিবর্তন ঘটবে। তাছাড়া দেখুন, গ্রহরা যখন রাশি পরিবর্তন করে তখন আমাদের জীবনে পরিবর্তন হয়, গ্রহরা যখন নক্ষত্র পরিবর্তন করে তখনও কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন দেখতে পাওয়া যায়। তাই বিশেষ করে শনিদেব আপনাদের ছাপ্পর ফেরে অর্থ দেবে। শনির নক্ষত্র পরিবর্তন করার ফলে আপনারা মালামাল হতে চলেছেন। বিশেষ করে এই 5 রাশির জাতক বা জাতিকারা হীরার খনি পেতে চলেছেন। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যশালী এই 5 রাশি রয়েছে। প্রথম ভাগ্যশালী, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য দুর্দান্ত শুভ সময়, বলে শেষ করা যাবে না। শনির কৃপায়, শনির আশীর্বাদে আপনি ধনী হতে চলেছেন। কেননা দীর্ঘ 7টি বছর আপনারা কষ্ট করেছেন। আপনার জীবনে শনির সাথে চলছে শেষ পর্যায়ে, তাই শনি কিন্তু আপনাকে এবার দেবে। কেননা এই 7 বছর ধরে আপনি পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ শনির সাথীর অন্তিম সময় আপনাকে রেজাল্ট দেবে। যা যা কর্ম করেছেন সুদে আসলে ফেরত দেবে। একাধিক জায়গার থেকে আপনি শুভ খবর পাবেন। আপনি যদি চাকরি করেন, চাকরি ক্ষেত্রে উন্নতি, অনেক দিন ধরে আপনার প্রমোশন আটকিয়েছিল, এবার প্রমোশন পাবেন। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে সফলতা, হয়তো আপনি ব্যবসা করতে করতে ব্যবসা বন্ধ করে দিয়েছিলেন, কিংবা যেই ব্যবসাটা করছিলেন এখন যেই ব্যবসা করছেন সেই ব্যবসাটা কিন্তু ভালো আপনার আর্থিক উন্নতি ঘটছে না। এবার কিন্তু আপনার পুরনো ব্যবসা আপনি করতে পারেন। হয়তো অর্থের সমস্যা ছিল, তার জন্য ব্যবসা আপনার বন্ধ করতে হয়েছে, এইবার আপনি আপনার আগের ব্যবসা শুরু করতে পারবেন। তাছাড়া শনিদেব এমন একটি গ্রহ, আপনার আর্থিক দিক থেকে যে কোনো সময় যে কোনো দিন উন্নতি করে দিতে পারে। তাই শনিদেবকে বলা হয় কর্মফলদাতা। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার একাধিক জায়গার থেকে শুভত্ব ঘটবে। আর্থিক দিক থেকে মজবুত হবেন, কর্মক্ষেত্র শুভ, ব্যবসা ক্ষেত্রে অতি শুভ, বর্তমান সময়ে প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, সন্তান শিক্ষা শুভ, একাধিক শুভত্বগুলো আপনি ভোগ করতে চলেছেন। তাছাড়া শুধু অর্থ বলে শেষ কথা নয়, দেখুন অর্থই কিন্তু সুখের শেষ কথা নয়, অর্থ ছাড়াও সম্পূর্ণ শুভ ফলগুলো আপনি পাবেন। গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি, আত্মীয় স্বজনের ভালোবাসা এবং আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। যেই কাজগুলোর জন্য আপনি অনেক চেষ্টা করেছিলেন, করতে পারেননি সম্পূর্ণ, হয়তো শুরুটা আপনি করেছিলেন কিন্তু মাঝপথে আপনাকে বন্ধ করতে হয়েছে, যে কোনো বাধা সৃষ্টি হয়েছে, এই সমস্যা থাকছে না। তাছাড়া শত্রুর থেকে আপনি মুক্তি পাবেন, শত্রু নাশ, অর্থাৎ এই শনিদেবই কিন্তু শত্রু তৈরি করেছিল, এবার কিন্তু শনিদেবই শত্রু শেষ করবে। তাই আপনাকে বলা যেতেই পারে সর্বকাজে আপনার উন্নতি, সর্বক্ষেত্রে আপনার সফলতা, সর্বদিকে আপনার নাম ছড়িয়ে যাবে। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য দুর্দান্ত শুভ সময়, একাধিক জায়গার থেকে শুভ খবর পাবেন, আর্থিক দিক থেকে মজবুত হবেন, কর্মক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রের প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন, সরকারি বা বেসরকারি, অর্থাৎ ব্যক্তি বিশেষে। হয়তো কোনো ব্যক্তি রয়েছে সিংহ রাশি, সেই ব্যক্তি শিক্ষিত কিন্তু চাকরি পাওয়ার সেই বয়স নেই, কিংবা কোনো ব্যক্তি রয়েছে সিংহ রাশি, তার পড়াশোনায় কমা, সে চাকরি পাবে না।
এবং কোনো ব্যক্তি সিংহ রাশি, সেই ব্যক্তি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজ করে, সে চাকরির জন্য চেষ্টা করেনি, সেই ব্যক্তি চাকরিতে পাবে না। অর্থাৎ শনিদেব এমন একটি গ্রহ, পরিশ্রমের মাধ্যম দিয়েই আপনাকে সফলতার চরম সীমায় পৌঁছিয়ে দেবে। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার জন্য দুর্দান্ত শুভ সময়। একাধিক জায়গার থেকে শুভ খবর পাবেন, বিশেষ করে আর্থিক দিক থেকে আপনার মজবুত হবে। তাছাড়া গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি, শত্রু নাশ, কর্মে উন্নতি, হঠাৎ অর্থ প্রাপ্তি, একাধিক প্রাপ্তি আপনার ভাগ্যে রয়েছে। অর্থাৎ শনিদেব আপনাকে দেবে। যে কোনো জায়গার থেকে যে কোনো সময় যে কোনো দিন শুভ খবর পাবেন। তাছাড়া আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটবে। যেই কাজে বাধাগুলো আপনার ছিল, সেই সমস্যা থাকছে না। এবং আপনি যেই ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন আপনি ব্যবসা দু একটি আরও শুরু করতে পারেন। তাছাড়া আপনার শত্রু নাশ, কর্মক্ষেত্রে উন্নতি, গৃহে সুখ শান্তির সমৃদ্ধি, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, সন্তান ক্ষেত্রে শুভ, বিদ্যাক্ষেত্রে শুভ, পিতামাতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনার শরীর মন ভালো থাকবে। একাধিক শুভত্বগুলো আপনারা ভোগ করতে চলেছেন, যা নাকি বলে শেষ করা যাবে না। অর্থাৎ আমি একত্রে এই 5 রাশির উদ্দেশ্য বলছি, উপরওয়ালা আপনাকে ছাপ্পর ফেলে দেবে। অর্থাৎ শনিদেবের কৃপায় আপনাদের ভাগ্য পরিবর্তন ঘটবে নিশ্চিত। এইবার একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি, সবার আগে আপনার জন্মকুণ্ডলী আপনি অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব দোষযুক্ত থাকে, কিংবা শুক্র দোষযুক্ত থাকে, বুধ দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু শুভফলগুলো 100% নাও পেতে পারেন। তাই আপনার জন্মকুণ্ডলী বিচার করে নিন অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে। বিশেষ করে শনি গ্রহকে আপনি বলবান করুন, শক্তিশালী করুন, কেননা শনি করবে আপনাকে ধনী। তাছাড়া আপনার যদি জন্মকুণ্ডলী না থাকে, তাহলে হস্তরেখা বিচার করে নিন, কারণ আমাদের হাতের মধ্যেই কিন্তু 9টি গ্রহের অবস্থান রয়েছে। তাই আপনাকে প্রথম ফলো করতে হবে, টার্গেট করতে হবে, আপনার শনি গ্রহকে বলবান করতে হবে। যদি হাতের মধ্যে নিচস্থ অবস্থায় থাকে, তাহলে জ্যোতিষের পরামর্শ শুনে বা মেনে শনির প্রতিকার করে নিন। ছাপ্পর ফেরে অর্থ পাবেন, গৃহে সুখ শান্তি পাবেন, শত্রু নাশ হবে, কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে সফলতা, নতুন চাকরি পেতে পারেন, সরকারি অথবা বেসরকারি। আপনার চেষ্টা প্রচেষ্টার মাধ্যম দিয়ে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করবেন। তাছাড়া শনিদেব কিন্তু পরিশ্রম ছাড়া, চেষ্টা ছাড়া, ধৈর্য ছাড়া অর্থ দেবে না। তাই শনিদেব আপনাদের দেওয়ার জন্য প্রস্তুত। অর্থাৎ এবার পরীক্ষার রেজাল্ট আপনি পেতে চলেছেন, আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটবে। তাছাড়া আরেকটি কথা বলি, প্রতি শনিবারে নিরামিষ আহার গ্রহণ করবেন, চুলদাড়ি নখ কাটবেন না, এবং দরিদ্র মানুষকে কিছু দান করুন। আপনার বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে, খালি হাতে ফেরাবেন না, কেননা আপনার পরীক্ষা করতেও আসতে পারে বড়দেব। তাই বিশেষ করে এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তাছাড়া আরেকটি কথা বলছি, মাসে যে কোনো একটি শনিবারে উপোস থাকুন, শনি মন্দিরে পুজো দিয়ে আসুন। নীলকণ্ঠ ফুল অবশ্যই আপনাকে দিতে হবে, কারণ নীলকণ্ঠ ফুল শনিদেবের প্রিয় ফুল। তাছাড়া বাদবাকি আপনি কি দেবেন কি না দেবেন আপনার সামর্থ্যের উপর নির্ভর করবে, কিন্তু নীলকণ্ঠ ফুল অবশ্যই দিতে হবে। এবং সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসবেন, কালো তিল মন্দিরে দান করবেন। যদি আপনার সম্ভব হয়, শনি মন্দিরের পুরোহিতের কিছু অর্থ সাহায্য করবেন, কেননা আপনার জীবনে আশীর্বাদের প্রয়োজন রয়েছে। বিশেষ করে ব্রাহ্মণের আশীর্বাদ যদি আপনি পেতে পারেন, আপনার ভাগ্যে সোনায় সোহাগা হতে চলেছে। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।